বন্ধুরা, আরও একবার সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব একটা ভিন্ন টপিক নিয়ে। সেটা হলো আমার ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। আমি মনে করি সেটা শেয়ার করা খুবই জরুরি, কারণ আমি চাই না তার মতো করে যাতে অন্যরা আর প্রতারিত হোক। সেটা হলো এই দেখুন যে এখানে তার মোবাইলে একটা মেসেজ এসেছিলো। সেটা হলো এরকম যে আপনি ইউকে কোকাকোলা কোম্পানি থেকে একটা লটারি জিতেছেন, বিশাল একটা অ্যামাউন্ট, আপনি আমাদেরকে রেসপন্স করেন। তো গাইস, আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে কীভাবে তারা কেন প্রতারণা করে, কিভাবে করে, প্রতারিত হওয়ার আগে ও পরে আপনার করণীয় কী, এবং কীভাবে এক্স্যাক্টলি বুঝবেন যে এটা আসলে সত্যি না, এটা প্রতারণা। তো চলুন শুরু করা যাক। প্রথমত, কীভাবে এই প্রতারণা করা হয়। আপনাকে বিভিন্ন মাধ্যমে লাইক মোবাইল ফোন কল, ইমেল বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্ম লাইক ফেসবুক বা ভাইবার আদার্স প্ল্যাটফর্মগুলোতে আপনাকে মেসেজ করা হবে। মেসেজটা অনেকটা এরকম যে আপনি একটা কম্পিটিশন বা একটা লটারির মাধ্যমে এত টাকা উইন করছেন, আপনি এত টাকা জিতেছেন, অথবা তারা আপনাকে বিভিন্ন ধরনের ইলেকট্রিক গেজেট লাইক মোবাইল, ল্যাপটপ এগুলো আপনাকে অফার করতে পারে যে এগুলো আপনি জিতেছেন। তারপর যেটা বলবে যে আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের নিচের দেওয়া ইমেলে আমাদের সাথে যোগাযোগ করুন। আর এমনকি তারা এটাও বলবে যে আপনি এই ঘটনাটি কার সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার লটারিটি হারাতে পারেন। আপনি তো খুশিতে আত্মহারা, আপনি তাদের সাথে রেসপন্স করবেন। এভাবে তারা আপনার সাথে প্রতারণা করে থাকে। নাম্বার 2, কীভাবে বুঝবেন যে এটা এক্স্যাক্টলি প্রতারণা। আসলে আপনি যদি ফলো করেন এখানে দেখতে পাবেন যে তাদের একটা ইমেল আছে, যে ইমেলটা থার্ড পার্টি ইমেল, জিমেল। কোকাকোলার মতো একটা বিশাল কোম্পানি যাদের নিজেদের একটা ডোমেইন আছে, সার্ভার আছে, তারা ইউজ করবে তাদের নিজস্ব ইমেল লাইক এরকম যে admin@coca-cola.com। তারা কেন এরকম জিমেলের মতো একটা থার্ড পার্টি জিমেল, ইয়াহু, হটমেল এগুলো কেন ইউজ করবে, ফ্রি ভার্সন কেন ইউজ করবে, এটাতেই বোঝা যায় খুব সহজে। দ্বিতীয়ত, ইউজ কমন সেন্স। আপনার কমন সেন্সটা ইউজ করেন, তাহলে বুঝবেন কীভাবে আপনি এক্সপেক্ট করেন যে একটা লটারি যেটাতে আপনি নিজে আপনি পার্টিসিপেট করেননি বা যে লটারিটা আপনি কিনেননি, তারা র্যান্ডমলি আপনার মোবাইলটা সিলেক্ট করবে। এটা যদি আসলে সত্যি হতো তাহলে আপনার লোকাল ইমেইলে, লোকাল অ্যাড্রেসে তারা আপনাকে মেইল করে দিত, তারা আপনার সাথে এভাবে যোগাযোগ করতে বলতো না। নাম্বার 4, এখানে পরবর্তীতে দেখা গেছে যে তাদেরকে একটা নিজস্ব একটা ফিস বা একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতে বলছে। তো এটা দিয়ে বোঝা যায় কোনো রিয়েল লটারিতে কোনো ফির প্রয়োজন হয় না। যদি তাদের ফির প্রয়োজন হয়, কোনো ট্যাক্সের প্রয়োজন হয়, তারা ওই লটারি অ্যামাউন্ট থেকে একটা নির্দিষ্ট অংশ কেটে বাকি অংশ টাকা আপনাকে দেবে। নাও, এই প্রতারণা করে তাদের লাভ কী? আসলে তাদের অনেক লাভ। তার মধ্যে একটি হলো তারা আপনাকে বাধ্য করবে তাদেরকে একটা নির্দিষ্ট টাকা দিতে। আপনার সাথে এরকম একটা চিটিং করবে, আপনাকে এমনভাবে ট্রিক করবে, তাদেরকে পরিশেষে আপনাকে বলবে যে আপনি তো এত টাকা অর্জন করতেছেন, প্লিজ আমাদের ইন্স্যুরেন্স ফি অথবা ব্যাংক ফি অথবা কুরিয়ার চার্জ বা আদার গভর্নমেন্ট ট্যাক্স বাবদ আমাকে এত টাকা আমাদেরকে পে করতে হবে, তারপর আমরা বাকি টাকা আপনাকে দেব। তো আপনি তো ওই টাকাটা পে করবেন, আর যখনই আপনি টাকা পে করবেন তখনই আপনি টাকাটা হারাবেন, তাদের সাথে আর কোনো যোগাযোগ করতে পারবেন না। নাম্বার 2, আপনার কাছ থেকে সকল ইনফরমেশন লাইক আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আপনার ক্রেডিট কার্ড নাম্বার, আদার্স ইনফরমেশনগুলো নেবে, আপনার ছবি নেবে, আর এই তথ্যগুলো ইউজ করে পরবর্তীতে আপনার ব্যাঙ্ক থেকে তারা টাকা চুরি করবে। নাম্বার 3, টু সেল ইউর ইনফরমেশন টু আদার্স। আপনাদের ইনফরমেশনগুলো আমরা জানি বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করতে গেলে, বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করতে গেলে আমাদের একটা বিভিন্ন দেশের কান্ট্রির ইনফরমেশন দরকার হয়। আর এই ইমেল বা আপনার ইমেল বা অ্যাড্রেসগুলো বা আপনার ইনফরমেশনগুলো তারা থার্ড পার্টি কাস্টমারদের কাছে আপনার এই তথ্যগুলো বিক্রি করবে আপনাকে স্পাই করার জন্য। এখন কীভাবে আপনি আপনাকে সিকিউর করবেন এইসব ফ্রড থেকে? মেসেজ আসতেই পারে, এটাই স্বাভাবিক। এখন অনেক মেসেজ মোবাইল আসে, বাট সব মেসেজগুলো রেসপন্স করবেন না। ইভেন তাদের দেওয়া ইমেলে কোনো ছবি বা কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এই ছবি বা লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার সোশ্যাল প্ল্যাটফর্মের পাসওয়ার্ড সব বিভিন্ন ধরনের তথ্য হারাতে পারেন। এগুলো দিয়ে আপনাকে স্পাই করতে পারে, এগুলো আসলে ফিশিং টাইপের। পরিশেষে আপনার যদি মনে হয় যে আপনি তথ্য দিয়ে ফেলেছেন, প্রতারিত অলরেডি হচ্ছেন বা টাকা দিয়েছেন, এখন কি করবেন? তো এখন আপনি ইমিডিয়েট অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার দেয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি দিয়েছেন সেই ব্যাঙ্কের অথরিটির কাছে কাস্টমার কেয়ারে কল দেন যে আমি এরকম করেছি। পরবর্তীতে তারা আপনার অ্যাকাউন্টটি হোল্ড করে রাখবে যাতে কোনো ট্রানজ্যাকশন তারা না করতে পারে, আর পরবর্তী পদক্ষেপ তারা নেবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আপনার যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে অথবা আপনার মনে হয় যে শেয়ার করার প্রয়োজন যাতে অন্য বন্ধুরা তাদের সজাগ হতে পারে, সাবধানে থাকতে পারে, সো প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট টাইম। আনটিল দেন, টেক কেয়ার।